এবি টেলিভিশন আপনার আমার সবার কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 24শে মে 2022 মঙ্গলবার। বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি, আমাদের আপনাদের সবার প্রিয় কবি মরহুম কাজী নজরুল ইসলামের জন্মদিনে কবি কাজী নজরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শুরু করছি কেবি টিভি লন্ডন আয়োজিত কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী অনুষ্ঠান, আলোক্ষ অনুষ্ঠান দোলন চাপা। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে আছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের দুইবারের নির্বাচিত সম্মানিত সাবেক সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় যিনি আধুনিকতা এনেছেন এবং সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় জনাব রেজাউদ্দৌলা চৌধুরী। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। এছাড়া আমাদের সাথে যারা সংযুক্ত হয়ে আমাদের আজকের অনুষ্ঠানকে সফল, সার্থক ও সমৃদ্ধ করবেন, প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য তারা হলেন অত্যন্ত স্বনামধন্য কলকাতা এবং এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় যাদের নাম অত্যন্ত পরিচিত, মিডিয়ার মাধ্যমে আমরা সবাই যাদেরকে চিনি, তাদের মধ্যে লেখিকা, আবৃত্তিকা এবং উনি সঙ্গীত শিল্পীও, নাট্যকর্মী, অনেক গুণে গুণান্বিতা মহুয়া পৈত মৌ, আকাশবাণী, রেডিও এবং টেলিভিশন চ্যানেলে অত্যন্ত স্বনামধন্য শিল্পী, বাঙালিদের হৃদয়ে যারা স্পন্দন তোলেন তাদের সঙ্গীত মাধ্যমে, সেই সোনালী গাঙ্গুলি এবং অনামিকা কুড়ি প্রামাণিক আমাদের সাথে সংযুক্ত আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, কেবি টিভি লন্ডন আয়োজিত নজরুল জয়ন্তী এই অনুষ্ঠানে প্রথমে আমি কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকের অতিথি মণ্ডলীর কাছ থেকে কিছু কথা শুনে আমরা আমাদের মূল পর্ব আলোচনাস্থানে চলে যাব। আমরা আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানের পুরোটা জুড়েই আমাদের সাথে থাকবেন, আর আমি কবির আহমেদ বাহার আপনাদের সাথে পুরো অনুষ্ঠানে থাকবো আশা করছি। আমি প্রথমে আমাদের আজকের অতিথি জনাব রেজাউদ্দৌলা চৌধুরী, আপনাকে আপনার কাছ থেকে আমরা কবি নজরুল নিয়ে কিছু জানতে চাচ্ছি। কবি নজরুল এক বিশাল উপাখ্যান। আমি যদি তার কবিতার একটা লাইন দিয়ে শুরু করি, আমি যুগে যুগে আসিয়াছি কোন মহা বিপ্লব হেতু, এই স্রষ্টা শনি মহাকাশে ধূমকেতু। সেই কবি, সেই বিদ্রোহের কবি, সেই সাম্যের কবি, সেই প্রেমের কবি, সে কবির কোন অংশ, কোন অধ্যায়, কোন সময়টুকু আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এবং এখনো করে? জনাব রেজাউদ্দৌলা চৌধুরী। ধন্যবাদ জনাব কবির আহমেদ বাহার। কেবি টেলিভিশন লন্ডন থেকে আজকের এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে আলোক্ষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে, বাংলাদেশি ভাষাভাষী মানুষের পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে, জাতীয়বাদী আন্দোলনে যারা জড়িত, তাদের সবার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কবি নজরুল ইসলাম 1899 সালে আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আমরা সবাই জানি তার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন। দুটি সন্তান মারা যাওয়ার পর, জন্মের পর মারা যাওয়ার পরেই তৃতীয় সন্তান হিসেবে আবির্ভূত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম, এবং সেই সময় আজানের ধ্বনির মাধ্যমে তাকে পৃথিবীতে আগমন বার্তা দেওয়া হয়েছিল। এই মসজিদের পাশে ছিল মন্দির। তিনি প্রায় তার কিশোর বয়সে মন্দিরে যেতেন। মন্দিরে গিয়ে সেই মন্দিরে পুরোহিত অথবা সেখানে যারা মন্দিরে
অর্চনা করতেন, তাদের সাথে তিনি খেলাধুলা করতেন, তাদের সাথেই চলাফেরা করতেন। এই জন্য তার জীবনধারায় দুটি ঐতিহ্য, দুটি মূল্যবোধ একত্রিত হয়েছে। সেটা হলো একদিকে মুসলিম চেতনা, অন্যদিকে হিন্দু সনাতনী ধর্মের চেতনা। এই দুই চেতনার মধ্য দিয়ে একটা দর্শন সৃষ্টি করেছিলেন আমাদের জাতীয় কবি নজরুল। তার শৈশবকাল আমরা জানি, তার কৈশোরকালও জানি। 22 বছর বয়সে যে মানুষটি, যে যুবক বিদ্রোহী কবিতা রচনা করেছিলেন, সেই যুবক গভীর রাতে, সে সময় কমরেড মুজাফফর আহমেদ সাহেব ছিলেন তার সাথে একসাথে বাসায় অবস্থান করছিলেন। সেই রাতে পেন্সিল দিয়ে লিখে তার কবিতা রচনা করেছিলেন। সে কালি বারবার নিয়ে কবিতা রচনা করতে বিভ্রান্ত হতে পারেন, এই কারণে পেন্সিল দিয়ে প্রথম দিকে তার এই কবিতা রচনা করেন। এবং কবিতা রচনা করার পর কমরেড মুজাফফর সাহেবকে তিনি শুনিয়েছিলেন। তারপরে তার শুভানুধ্যায়ী, তার বন্ধু বান্ধব, পত্রিকার সম্পাদক, বিভিন্ন জায়গায় তিনি কবিতাগুলো দিয়েছেন। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে এই কবিতার ব্যাপারে তিনি কথা বলেছিলেন। এবং সেই সময় আমরা যতটুকু জেনেছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তুমি বাংলাদেশে, তুমি আমাদের এই কবি রবীন্দ্রর, এই যে রবীন্দ্রময় একটা যে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছে, তার মধ্যে একটা মধ্যমণি হিসেবে তুমি আবির্ভূত হবে। কারণ আধুনিক বাংলার চর্চায়, আধুনিক চিন্তাধারায়, আধুনিক বাংলা ভাষাকে পরিপূর্ণ করার জন্য, বাংলাকে সমৃদ্ধ করার জন্য তুর্কি ভাষা, ফার্সি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা এবং হিন্দি ভাষাকে সমন্বয় করে একটা নতুন ধারা তিনি সৃষ্টি করেছিলেন বাংলা ভাষায়, এবং বাংলা ভাষাকে তিনি সমৃদ্ধ করেছিলেন। এরই মধ্য দিয়ে নজরুল এক নতুনভাবে আবির্ভূত হয়েছিলেন। অনেকে মন্তব্য করেছিলেন কাজী নজরুল ইসলাম যদি না আসতেন, শুধু একটি মাত্র কবিতা লিখতেন বিদ্রোহী, তাহলেও বাংলাদেশের মানুষ না, বাংলা ভাষাভাষী মানুষের কাছে হৃদয়ে তিনি সারা জীবন থাকতেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় অস্তিত্ব, আমাদের চেতনা, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যেই বেঁচে আছেন। আমাদের যখনই বিপদ এসেছে, ওই ব্রিটিশ আমলে যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন কাজী নজরুল ইসলাম, সেই লড়াইয়ের চেতনা নিয়ে আমরাও 71 সালের লড়াইয়ে তারই গান, তারই কবিতা আমাদের আন্দোলিত করেছে। সেই ব্রিটিশ আমলে যখন স্বরাজ নয় স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা বলেছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতাকেও আমরা সেভাবে আঁকড়ে ধরেছিলাম নজরুলের চেতনায়। আজকে নজরুলের চেতনায় আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। একটি স্বাধীন সূর্য পতাকাকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি নজরুলের চেতনায়। আজকে নজরুলময় বাংলাদেশ গড়ে তুলতে হবে। কারণে নজরুলের কাব্য, তার নাটক, তার উপন্যাস, তার চলচ্চিত্র, তার গল্প, সবকিছু মিলে একটা বহুমাত্রিক একটা মানুষ, যিনি বহুমাত্রিক চিন্তাধারার অধিকারী। তাকে কোন নামে অভিহিত করা হবে? তাকে নাট্যকার বলবেন, তাকে সাহিত্যিক বলবেন, তাকে কবি বলবেন, না তাকে উপন্যাসিক বলবেন, না চলচ্চিত্র পরিচালক বলবেন? একটা আশ্চর্যের বিষয় হলো, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, তার গানে 1800 গান রেকর্ডকৃত হয়েছে আমরা যতটুকু জেনেছি। সেই গানের 18টা মানে সারে গামা, অর্থাৎ মানুষের সুর, লয়, এগুলো সৃষ্টি করেছিলেন, যেটা অনেকে করতে পারেন নাই। বড় বড় সঙ্গীত পরিচালক করতে পারেন নাই, নজরুল করেছিলেন। আজকে নজরুলের চিন্তা চেতনাকে নিয়ে আমরা বাংলা ভাষী মানুষগুলোকে আমাদেরকে চেতনা জাগ্রত করতে হবে। যখনই আমাদের সামনে সংকট আসবে, যখনই আমাদের সামনে অত্যাচার আসবে, অবিচার আসবে, অন্যায় আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, তখন নজরুল আমাদের সামনে এসে দাঁড়িয়ে আমাদেরকে হুঙ্কার দিয়ে বলবেন, বলবীর চির উন্নতম অবশ্যই, আমাদের সামনে সেই চেতনার কথা বলবেন। এবং সেই চেতনা নিয়েই লালিত করে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আমি আলোচনা শুরু করলাম। ধন্যবাদ আপনাকে। এবার আমি গান দিয়ে শুরু করব আমাদের আজকের আলোকখানুষ্ঠান। প্রথমে আমি সোনালী গাঙ্গুলি, আপনাকে বিনীত অনুরোধ করব, আপনি যদি আপনার সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আমরা জানি আপনি অনেক গুণী, আপনি অনেকগুলো প্রতিষ্ঠান, সংস্থার সাথে জড়িত। আপনার অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে যদি আপনি আপনার সম্পর্কে আমাদেরকে একটু বলেন, আমাদের দর্শকদেরকে একটু বলেন, তারপরে আমরা আপনার গান শুনি। প্রথমে আমি নমস্কার জানাই আমার সামনে যারা আছেন এবং পর্দার পেছনে যারা আছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। কবির আহমেদ বাহার ভাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা। আর শ্রদ্ধেয় রেজাবুদ্দৌলা চৌধুরী মহাশয়, আপনাকেও আমার অন্তরের শ্রদ্ধা, প্রণাম। আপনি নজরুল সম্পর্কে যা বললেন, সত্যি
পেছনে গায়ে কাটা দেয়। তো এই কাটা দেওয়া খুব ছোটবেলা থেকেই আমি সেই কাটা দেওয়া কথা, তার সৃষ্টি, এগুলোতেই আমি আবদ্ধ থাকতে চাই। কেননা তাকে অনুভব করতে পারাটা চারটিখানি কথা নয়। এরা তো একজন মানে ঈশ্বরের সমতুল্য মনে হয়, মানুষের মধ্যে দিয়েই এরা, এই ঈশ্বরেরা এসেছেন পৃথিবীতে। তো সেই জন্য চেষ্টা করি একটু এদের উপাসনা করার। এইটুকুই, আমি বড় কেউ নয়, আমি মানুষকে ভালোবাসি, মানুষের কাছে থাকার চেষ্টা করি, ব্যাস এইটুকুই আমার পরিচয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রথমেই আপনার কাছ থেকে একটা গান শুনবো। প্রথম কোন গানটি আপনি শোনাবেন আমাদেরকে? নজরুল? আমি মারুবেহাগ রাগে একটি গান শোনাই। জি। আমার নয়নে নয়ন রাখি পানি করিতে চাও কোন আমার নয়নে নয়ন রাখি পানি করিতে চাও ও নমিও আছে এ আখিতে উষ্ণ আখি জল আছে এ আখিতে উষ্ণ আখি জল মধুর সুধা নাই পরানো প্রিয় আমার নয়নে নয়ন রাখি ও গো শিল্পী গড়িতে চাহ মানুষ প্রতিমার ও গো শিল্পী গলায়া মরে গড়িতে চাহ মানুষ প্রতিমারে ও গো জারি কেন আরতি জাগাতে পাশান প্রণয় দেব তারে এ দেহ ভিকারে থাকে যদি মদ এ দেহ ভিকারে থাকে যদি মদ ও গো প্রেমাস্পদ প্রিয় গো প্রিয় আমার নয়নে নয়ন রাখি আমারে করো গুনি তোমার বিনা কাঁদিব সুরে সুরে কাঁদিব 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 সুরে সুরে কণ্ঠ লীনা
মানসের ছবি চাহো যদি মোরে পরগ চন্দন চাহো যদি মোরে পরগ চন্দন তপ্ত তনু তব শীতল করি আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও ও নমি আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও ও নমি আমার নয়নে নয়ন রাখি। চমৎকার, চমৎকার দিদি। আমরা আরেকটি গান শুনে তারপরে আমরা অনামিকা দিদি আপনার গান শুনবো। এর মাঝে আমরা আমাদের অতিথির কাছে জানতে চাইবো, কবি কাজী নজরুল ইসলাম উনি বাংলাদেশের জাতীয় কবি। কোন প্রেক্ষাপটে, কখন ওনাকে কে কিভাবে এই সম্মানে ভূষিত করেছে, আমরা আমাদের বিজ্ঞ অতিথির কাছে এই বিষয়টিও জানতে চাইবো। তো পরের গানটি যদি আমরা শুনি, সোনালী গাঙ্গুলি। আমি পেলুর আগে একটি গান গাইছি, আর তার আগে আমি বোন অনামিকা এবং বোন মহুয়াকে অনেক ভালোবাসা জানাই। আমি এবার একটি গান গাইছি পিলুর সব আগে। ভালোবাসা কি ওনাদের জন্য? আমাদের জন্য তো একটু থাকা দরকার। আপনাদের আপনাদের প্রথমেই আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা সম্মান সবটুকু জানিয়েছি। এরা দুজন বাদ পড়ে গিয়েছিল। ওকে, এরা তো আমরাও ভালোবাসা জানাই। আমাদের জন্য ভালোবাসা অপুরাণ, সব মানুষের জন্য আমাদের ভালোবাসায় আমরা ভরে দিতে চাই। ঠিক আছে, পরের গানটি আমরা শুনি। সুরেও বানি মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, সুরেও বানি মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, অনুরাগ দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়া ছিলে, সুরেও বানি মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। বাঁশি বাজাইয়া
যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, কে যেন হারায় প্রাণ করে হায় হায়। কি চেয়েছিলে কেন কেড়ে নাহি মিলে, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি মিলে, আমারে ছুঁইয়া ছিলে সুরেও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে বলো কোন অভিমানে, কেন জাগে না কো আর সে মাধুরী, কেন জাগে না কো আর সে মাধুরী, রস আনন্দ প্রাণে, রস আনন্দ প্রাণে। তোমারে বুঝি গো বুঝেছিল আমি ভুল, তোমারে বুঝি গো বুঝেছিল আমি ভুল, এসেছিলে তুমি ফোটাতে প্রেম ফুল, কেন আঘাত করিয়া প্রিয়তম সে আঘাত করিয়া প্রিয়তম সে ভুল নাহি ভাঙাইলে, আমারে ছুঁইয়া ছিলে সুরেও পানির মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। সুরবাণীর মায়া দিয়ে আমায় ছুঁয়ে দিলে। আমরা ভালোবাসায় ভালোবাসায় প্রতিটি হৃদয়কে এভাবে ছুঁয়ে দিতে চাই। আমরা এখন আমাদের অতিথির নিকট যাওয়ার আগে আমরা অনামিকা কুড়ি প্রামাণিক আপনার কাছ থেকে দুটো গান শুনবো, তারপর আমরা আমাদের নজরুল সম্পর্কে আমরা কিছু কিছু মাঝে মাঝে আমরা জেনে নিব আমাদের বিজ্ঞ অতিথির কাছে। অনামিকা, কোন গানটি দিয়ে আপনি শুরু করবেন? নমস্কার, আমি কলকাতা থেকে অনামিকা কুড়ি প্রামাণিক। আমি আমার প্রথম গান শেখা মার কাছে, তারপরে আরো বিভিন্ন অনেক গুরুর কাছে শিখেছি। এখন এত বড় করে আর বলতে চাই না। আমার গুরুর তালিকাভুক্ত যদি বলি, অনেক গুরু আছেন ছোটবেলা থেকে। শ্রী সচিন্দ্রনাথ হালদার, শ্রী শিবনাথ ব্যানার্জি, শ্রীমতী হৈমন্তী শুক্লা, বিদুষী শিপ্রা বসু, এবং বর্তমানে শ্রীমতী আলপনা রায়। এবং নজরুল গীতিটা আমি বিশেষ করে আমাদের কলকাতা আকাশবাণীর শিল্পী শ্রী প্রবীর মজুমদারের কাছে শিখি। আজকে আর প্রথম শিক্ষাগুরু অবশ্যই আমার মা, তিনিও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আর এখন আমি প্রথম আমার সাথে তবলায় পরিচয় করিয়ে দিই, দাদা আছেন শ্রী বাণীব্রত মল্লিক। আমি বলতে চাচ্ছিলাম যে ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। দাদা, আপনাকে অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে
আসলে আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে গর্বিত করেছেন। আপনাকে অনেক কৃতজ্ঞতা। জি দাদা আজকে থাকবেন পুরোটাই আমাদের সাথে। আমি প্রথম গান শোনাচ্ছি। নজরুল সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই, তিনি তো মহামানব। তাকে শুধু গানে গানে শ্রদ্ধা নিবেদন আর স্মরণ করা বা অনুভব করা ছাড়া আমার মতো সামান্য মানুষের কোনো ক্ষমতাই নেই। আমি প্রথম গানটি শোনাচ্ছি পটদীপ রাগে। আমার ভীষণ প্রিয় একটি গান। চেষ্টা করব, ভুল ত্রুটি যা হবে সকলই আমার, যেটুকু পারি গুরুদের আশীর্বাদ। আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে, মোর স্মৃতি তাই রেখে যায় শত বিধে, প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরহী বসে জোরে আমারি সুরে, বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরহী বসে জোরে আমারি সুরে, আমার করুণ গাথা গাহিবে কে কথা, আমার করুণ গাথা গাহিবে কে কথা, সৎসঙ্গ ঘেরা নিশীথে, প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আকাশে হেরিবে আমারে প্রতি আসে, আকাশে হেরিবে আমারে প্রতি আসে, তব পদ ললিত ফুলের বাসে পড়িবে মনে আমার চোখেতে, তব পদ ললিত ফুলের বাসে পড়িবে মনে আমার চোখেতে, আমারে দিব না ভুলিতে, হে প্রিয় মোর স্মৃতি তাই রেখে যায় শত বিধে, প্রিয় আমারে দিব না ভুলিতে, হে প্রিয় আমারে দিব না ভুলিতে, আমারে দিব না ভুলিতে, আমারে দিব না ভুলিতে, হে
আমরাও আপনাকে ভুলিতে দেব না। আমরা আমাদের সবার হৃদয়ের মাঝে আপনার গানকে এমন ভাবে রাখবো যে কেউ যেন না ভুলে। পরের গানটি কি শুনবো? আমার সমস্ত সহযোগী শিল্পী বন্ধুদের এবং আমার গুণীজন যারা রয়েছেন আজ আমাদের সাথে অনুষ্ঠানে, সকলকে আমার কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। আমার পরবর্তী নিবেদন আমার আপনার চেয়ে আপন যে জন, বহুল প্রচলিত একটি নজরুলের গান। আমার আপনার চেয়ে আপন যে জন, চিতারে আমি আপনার, আমার আপনার চেয়ে আপন যে জন, চিতারে আমি আমি শুনি যেন তার চরণে শুনি যেন তার চরণের ধ্বনি, আমার প্রিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, চিতারে আমার মনের নিশীথ আকাশে গানে সে যেন আকুল আসে, আমার মনের নিশীথ আকাশে গানে সে যেন আকুল আসে, সে যখন সুধা চোরাসে, সে যখন সুধা চোরাসে, শীতে চকরে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, চিতারে আমার মনে পিয়ালো তোমালে তেরি তারে স্নেহ মেঘ শ্যাম, আমার মনে পিয়ালো তোমালে তেরি তারে স্নেহ মেঘ শ্যাম, অশনি আলোতে তেরি তারে চির, অশনি আলোতে তেরি তারে চির, বিজলি অবিরাম, বিজলি চিতারে চমৎকার। আপনার চেয়ে আপন যে জন, আমরা সবাই তাকে খুঁজে ফিরি। আমি এরপরে আমরা আজকে আকর্ষণ বিদ্রোহী কবিতার আবৃত্তি শুনবো। তার আগে আমি আমাদের অতিথির কাছে একটু যাব। আমাদের সম্মানিত অতিথি জনাব রেজাউদ্দৌলা চৌধুরী। জনাব চৌধুরী, কবি নজরুল, কবি নজরুল, নজরুল শোনার সাথে আমাদের হৃদয় স্পন্দন জাগে। কবি নজরুলের কথা, কবি নজরুলের গানের কথা, কবি নজরুলের অভিনয়ের কথা, কবি নজরুলের আবিষ্কার, লেখনী, কত কিছু
আমরা ওনার জীবনী দেখলে দেখি ওনার জীবনের অনেক বাধা বিঘ্নতা ছিল, তারপরে উনি এত সফলতা পেয়েছেন, মানুষের হৃদয়ে এত জায়গা করে নিয়েছেন, এবং বাংলাদেশের তিনি জাতীয় কবি হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। আমরা এই বিষয়টা নতুন প্রজন্মের কাছে একটু জানানো দরকার, আসলে কোন প্রেক্ষাপটে কিভাবে উনি বাংলাদেশের জাতীয় কবি হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। জনাব চৌধুরী। ধন্যবাদ জনাব কবির আহমেদ বাহার। 1974 সালে স্বাধীনতার পর কবি নজরুল ইসলাম বাংলাদেশে আসেন, তাকে নিয়ে আসা হয়। আপনারা জানেন 1942 সালে তার মস্তিষ্কে যে রোগ ধরা পড়ে, সেই রোগের কারণে তিনি কথা বলতে পারতেন না, চলাফেরাও তার সীমিত ছিল, লেখনী শক্তিও হারিয়ে ফেলেছিলেন, কিন্তু সবকিছু যেন বুঝতে পারতেন। সেই সময় নজরুল, আজকের যে নজরুল ইনস্টিটিউট, সেখানে উনি থাকতেন। আমাদের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম, সোহরাব হোসেন থেকে শুরু করে যারা সেই সময়ের শিল্পী ছিলেন, ভালো বড় বড় শিল্পী, আমাদের সুনামধন্য শিল্পীরা সেখানে গান গাইতেন প্রতিদিন। নজরুল সেই গান শুনতেন মনোযোগ সহকারে এবং স্মৃতি রোমন্থন করতেন। এরই প্রেক্ষাপটে 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করে, এবং 1976 সালে তৎকালীন বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে নাগরিকত্ব প্রদান করেন 18 ফেব্রুয়ারি 1976 সালে। এবং 1976 সালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার অন্তিম বাসনা ছিল, তার গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে অন্তিম বাসনা ছিল যে মসজিদের পাশে যেন কবর দেওয়া হয় তাকে, এবং কবরে শুয়ে যেন মসজিদের আজানের ধ্বনি শোনা যায়। সেই কারণেই তার অন্তিম বাসনা পূরণের জন্যই তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই তাকে সমাহিত করার ব্যবস্থা করেছিলেন, এবং যথাযথ সম্মান দিয়ে তাকে সম্মান করেছিলেন। এই সময় আমি একটা স্মৃতি রোমন্থন করতে চাচ্ছি। 1980 সালের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ক্ষমতায়। আমরা কবি নজরুলের জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছিলাম, এবং নজরুলের জন্মবার্ষিকী পালন করার সময় প্রেসিডেন্ট জিয়াকে আমরা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি নজরুল র্যালিতে আপনি অংশগ্রহণ করেন, এবং আমরা রাস্তার একটা নামকরণ চাই, যে ফার্ম গেট থেকে নজরুলের মাজার পর্যন্ত নজরুল এভিনিউ ঘোষণা করা হবে, আপনি সেটাকে বাস্তবায়ন করবেন, এবং সেই ফার্ম গেট থেকে নজরুলের মাজার পর্যন্ত র্যালি করে আপনি এই দেশের নজরুল প্রেমিক, নজরুল সংগঠক, নজরুল সঙ্গীত শিল্পীরা, নজরুল ভক্তরা আপনার মিছিলে অংশগ্রহণ করবে, আপনি সেই মিছিলে নেতৃত্ব দেবেন। আমার সৌভাগ্য হয়েছিল সেদিন ফার্ম গেটে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামনেই এই নজরুল এভিনিউর নামটা প্রস্তাব করার, এবং আমার প্রস্তাব করার সঙ্গে সঙ্গে সে সময় তৎকালীন মেয়র ছিলেন ব্যারিস্টার আবুল হাসনাত। প্রেসিডেন্ট জিয়া ব্যারিস্টার আবুল হাসনাতকে বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন, এবং সে সময় কবি আল মাহমুদ, কবি তালিম হোসেন সহ, সোহরাব হোসেন সহ অসংখ্য শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এবং সাংস্কৃতিক কর্মীরা এবং সর্বস্তরের মানুষ সেদিন জিয়াউর রহমানের নেতৃত্বে নজরুল র্যালি করে নজরুলের মাজার পর্যন্ত এসেছিলেন, এবং সেখানে একটা বৃক্ষরোপণ করেন। আপনারা জানেন নজরুল ইনস্টিটিউট অনেক ভালো ভালো কাজ করেছে নজরুলকে নিয়ে গবেষণা হয়েছে, বাংলা একাডেমিতে নজরুল চত্বর হয়েছে। আজকে আমাদের বিভিন্ন সময় প্রক্রিয়ার মধ্য দিয়ে চায়না গভর্নমেন্ট নজরুলের সমস্ত প্রকাশনী চায়না ভাষা প্রকাশিত করেছে, এবং কানাডার নজরুলের উপর একটি চলচ্চিত্র নির্মাণ করেছে। এইভাবে সারা পৃথিবীতে নজরুল প্রেমিকদের, নজরুল ভক্তদের, বাংলা ভাষাভাষী মানুষ যে ধর্মেরই থাকুক না কেন, যে বর্ণেরই থাকুক না কেন, এই সমস্ত বাঙালি ভাষাভাষী মানুষের মেলবন্ধন ছিল নজরুল। এবং নজরুলের কবিতা, তার গান, তার সৃষ্টিশীলতা, তার চলচ্চিত্র, তার উপন্যাস, সবকিছুর মধ্যে একটা দর্শন কাজ করেছে। সেই দর্শন হলো নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো। তিনি তো বলেছেন, আমি কোনো যোগের না, আমি যেখানেই অন্যায়, অবিচার, জুলুম থাকবে সেখানেই আমি এসে হাজির হব। যেখানে মানুষের অত্যাচারিত সীমা লঙ্ঘন করবে, তখন আমি শিকল পরি, শিকল ভাঙার গান গাইব। আমি সেই নজরুল, যে নজরুল সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমার সময় পেরিয়েও বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আমি এসে হাজির হব। যাই হোক, তার অসংখ্য কবিতা আমাদেরকে আন্দোলিত করেছে, তার গান আমাদেরকে আন্দোলিত করেছে,
তার নাটক আমাদের আন্দোলিত করেছে, উপন্যাস আমাদের আন্দোলিত করেছে। নজরুল বিশাল ভার্সেটাইল একটা মানে প্রতিভা বাংলাদেশে। এত বড় প্রতিভা আর কোথাও আর দেখা যায় না। এত প্রতিভা, এত গান যিনি রচনা করতে পারেন, এত সঙ্গীত যিনি সুর দিতে পারেন, এত উপন্যাস যিনি লিখতে পারেন, তেমনি তার নাটক, তার গান, তার উপন্যাস, তার সাহিত্যকর্ম বাংলাদেশের সাহিত্যকর্মকে সমৃদ্ধ করেছে। এই নজরুলকে নিয়ে আমরা গর্ব করার বিষয়, কারণ আমাদের জাতীয় চেতনার কথাই যখন আমরা বলবো তখন নজরুল এসে আমাদের সামনে দাঁড়াবেন। নজরুলকে সামনে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। আজকের আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সবাইকে অনুরোধ করব, আসুন একখণ্ড নজরুল সাহিত্য আমরা প্রতিটি ঘরে ঘরে রাখি এবং আমার সন্তানদেরকে উপহার দেই, এবং সেই নজরুল সাহিত্য পড়ে তারা যেন নিজের জীবনে সাংস্কৃতিক চর্চা এবং সাংস্কৃতিক বিন্যাস তা তৈরি করতে পারে, নিজেদের মধ্যে সৃষ্টিশীলতা সৃষ্টি করতে পারে। ধ্বংসের পথ না দিয়ে, মোবাইল না দিয়ে, ল্যাপটপ না দিয়ে নজরুলের একটা রচনা বলি তার হাতে তুলে দেই, এটাই হোক আজকের দিন আমার প্রত্যাশা। এবং আপনার কাছে আরেকটি কথা বলি আমার বক্তব্য শেষ করব, সেটা হলো যে নজরুল সঙ্গীত, নজরুলকে নিয়ে আজকের যে আয়োজন, সে আয়োজন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। আমি মনে করি আমাদেরকে আরো বেশি বেশি নজরুল প্রেমী হতে হবে। নজরুল আমাদের প্রেমিক হতে হবে, এই কারণে নজরুল সাহিত্য থেকে শিক্ষা নিতে হবে, নজরুল সঙ্গীত থেকে শিক্ষা নিতে হবে। কারণ আমাকে দেব না ভুলিতে, অর্থাৎ কত কনফিডেন্স একটা মানুষের থাকতে পারে যে দূরে চলে গেলেও 100 বছর পর তাকে ভুলতে পারবে না, আমরা ভুলতে পারবো না, বাংলা ভাষাভাষী মানুষরা ভুলতে পারবো না। আমরা মানে ধর্মীয় ভণ্ডামির বেড়াজাল বেরিয়ে এসে সমস্ত আচরণ ভেঙে দিয়ে নজরুল যে আধুনিক চিন্তা চেতনার সামনে নিয়ে এসেছেন, আধুনিক সাহিত্য যে সামনে নিয়ে এসেছেন, আধুনিক সংস্কৃতির অগ্রযাত্রা যে নিয়ে এসেছেন, সেই অগ্রযাত্রা আমরা সামনের দিকে এগিয়ে যাব নজরুলকে সামনে নিয়ে। আজকে বাংলা ভাষাভাষী মানুষদের প্রতি আমার এটাই আহ্বান থাকবে, আসুন বেশি বেশি করে নজরুল চর্চা করি, নজরুল সঙ্গীত চর্চা করি, সাহিত্য চর্চা করি এবং নজরুলের সৃষ্টিশীলতা নিয়ে আমরা আলোচনা করি। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকবার আপনার কাছে আসবো যদি আপনি দয়া করে আমাদেরকে সময় দেন। ঠিক আছে। আমরা এখন আবৃত্তি শুনবো, মহাবিদ্রোহী রণক্লান্ত। আমাদের মহুয়া পৈত মৌ, উনি কলকাতার অত্যন্ত স্বনামধন্য আবৃত্তিকার, উনি নাটকে পারদর্শী, উনি সারাক্ষণ লিখেন। ওনার লেখার মধ্য থেকে আমরা কিছু সময় চুরি করে নিয়ে ওনার সাথে কথা বলি। সেই অনেক গুণের গুণান্বিতা মহুয়া পৈত, আপনার আবৃত্তির আগে অথবা পরে আপনি যদি নজরুল নিয়ে, আমি জানি আপনার অনেক চেতনা, অনেক গবেষণা, অনেক আবেগ আপ্লুত আপনি থাকেন নজরুলের লেখনী নিয়ে, গান নিয়ে, এবং নজরুলকে ভালোবাসেন, সেই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে এবং আপনার সম্পর্কে যদি আমাদেরকে একটু, আমাদের দর্শকদেরকে আজকে আপনার মুখে কিছু বলেন। মহুয়া পৈত। নমস্কার, আমি কলকাতা থেকে মহুয়া পৈত। দাদা যা বললেন তার একটু আমি কিছু নই, খুব মানে ছোট একজন মানুষ। বিশেষ করে যারা সামনে বসে আছে সেই মানুষগুলোর কাছে আমি খুবই ছোট। আমার আন্তরিক শুভেচ্ছা তাই প্রথমেই জানাই এবং শ্রদ্ধা জানাই আলোচক রেজাবুদ্দৌল্লা চৌধুরী দাদাকে, সম্মানিত সঙ্গীত শিল্পী সোনালী দিদি অনামিকাকে এবং উপস্থাপক কবির আহমেদ বাহার দাদাকে। আপনারা যারা আছেন সামনে বসে, তাদের সামনে আমি ভীষণ ছোট একজন মানুষ। আমি ভালোবাসি, হ্যাঁ নাটক করি, আমি লিখি, সেটা আমার নিজের ভালো লাগার জন্যে। আর যেটুকু যা করি সেটুকু সব নিজে ভালোবেসে করি। আমি মানে এইটুকুই আমার পরিচয়, খুব বেশি কিছু পরিচিত আমি নই। তো দাদা আমাকে বলেছেন, আহমেদ বাহার দাদা আমাকে বলেছেন যে দিদি আজকে থাকতেই হবে, আপনি দুটো আবৃত্তি করবেন। তো আবৃত্তি আসলে আবৃত্তি এবং কবিতা পাঠ দুটোর মধ্যে একটু তফাৎ আছে। আবৃত্তি স্মৃতি থেকে বলে, কবিতা পাঠ দেখে বলে, মানে আমরা যারা শিখেছি অন্তত তারা তাই জানি। তো আমি আজকে পাঠ করব। আবৃত্তি, বিদ্রোহী কবিতা আবৃত্তি করা মানে আমার মনে হয় 1 বছর লাগবে মুখস্থ করতে আমাকে, এত বড়। তো আজকে আমি সেটা করব, পাঠ করব, দেখে করব। তো দাদার অনুরোধ ফেলতে পারলাম না, তাই আজকে এখানে আপনাদের সঙ্গে আমি বসে আছি। অনেক গুণীজন, বিশেষ করে আমি একটু বলি, সময় নেব, আমাদের সোনালী দিদি সম্পর্কে একটু বলি।
সোনালিদি মানে আমি ওনাকে বলেছি জবরদস্তি, দিদি তোমাকে গাইতেই হবে, তুমি নাইলে না হলে হবে না, তুমি এত ভালো শিল্পী। তো সোনালি দিদি তো আমি বলেছি তো রাজি হয়েছেন। ওনার মানে সময়টা এত কম, মানে দিদির একটা গ্রুপ আছে সিন্ধুর একাডেমি অফ কালচার। এই সিন্ধুরাতে বলতে পারেন বাংলাদেশের প্রচুর লোক আছে, ভারতের আছে। আমরা এখানে ভীষণ মিলেমিশে গান বাজনা চর্চা করি, আবৃত্তি করি, মানে নাটক, শ্রুতি নাটক সমস্ত কিছু হয়। মানে সোনালিদি এমন একটা মানুষ, প্রায় 1000 জনকে নিয়ে এই গ্রুপ, এবং প্রত্যেকজনকে বেঁধে বেঁধে রাখারই একটা কাজ সোনালিদি করেন। আর এই সিন্ধুরা একাডেমি অফ কালচার কিছু মানে সেবার কাজও করে, যেটাকে আমরা এনজিও নামে এখন অভিহিত হয়নি, কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো হয়ে যাবে। তো এই মানুষটার সম্পর্কে আমি এইটুকু জানানোর মানে জন্য আপনাদের একটু টাইম নিলাম, কেন কি মানুষটা নিজের সম্পর্কে কিছু বলবে না কখনো, তো সেই কারণে আমার বলা। তো আমি ধন্যবাদ এখন জি, এবং আমি চাইবো আপনারা সবাই সিন্ধুর একাডেমিতে চলে আসুন। ডেফিনেটলি আমরা মানে we will be very much impressed to join with the Sindur Academy, and I will request every one of our audience, they will try to contact with the Didi and contract to join the Sindur Academy. আপনাদের সবাইকে অনুরোধ থাকবে সিন্দুর একাডেমিকে সহযোগিতা করার জন্য, জয়েন করার জন্য এবং অংশগ্রহণ করে সমৃদ্ধ করার জন্য। জি দিদি, আজকে তাহলে আপনার আবৃত্তির সাথে আমরা সম্ভবত মিউজিকে সোনালী দিদি থাকার কথা। হ্যাঁ, সোনালী দিদি দিয়ে দেবেন, উনি এসবে মাহির। তো মানে খুবই পণ্ডিত লোক, উনি পণ্ডিত মানুষ। তো আমি তো ভীষণ শ্রদ্ধা করি সোনালী দিদিকে, কারণ একমাত্র কারণ হয়তো উনি, ওনার সুরটা যেন সেই পাখির মতন গলায় বসা থাকে। তো এই মানুষটা শ্রদ্ধা করি। আমি এখন শুরু করছি কবি নজরুলের বিদ্রোহী কবিতা। জানি না কতটুকু পারবো, আমার ভুলচুক আপনারা ক্ষমা করে নেবেন। বলবীর বলুন নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, আমি মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর, বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই তাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তলে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চলে ঠুমুকি ছমুকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিন্দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর আমি চির উন্নতশীল, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনা ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশানে বিষানে ওঙ্কার, আমি
ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রবঞ্চনের উচ্ছ্বাস, আমি বাড়ির মহাকল্লোল, আমি চল, আমি চলে জল ছল চল চল উর্মিরি দোল দোল, আমি বন্ধন হারা কুমারী বেণী তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গথি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কঙ্কন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবনে ভীতু পল্লী বালার আতর কাতরি নিচোর, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিগাদ পিয়াসা, আমি রৌদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী ছায়া ছবি, আমি তোরই আনন্দে ছুটে চলি এটি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাদ, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাকিয়া তাকিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মত্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজকে, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম বন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে, আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীমরণ ভূমে রণিবে না, বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকিয়ে কেদি পদ চিহ্ন, আমি শ্রদ্ধা সুতরি তোক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পথ চিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির, বলবীর বল উন্নত মমশীর, বলবীর বল উন্নত মমশীর, বলবীর বল উন্নত মম। চমৎকার। আমার এখানে অনেক বিজ্ঞ অতিথি আছেন, আমার মূল্যায়ন করার মতো ক্ষমতা নেই। চমৎকার করেছেন দিদি, মানে সত্যি ভাষাহীন হয়ে গেলাম, ভাষাহীন হয়ে গেলাম আমিও। এত চমৎকার আবৃত্তি শুনে আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে আজকে যোগ দিয়ে এত সুন্দর উপস্থাপন করার জন্য, আবৃত্তি করার জন্য। আমরা এখন চলে যাব গাঙ্গুলি, সোনালী গাঙ্গুলি। আপনার পরের আমরা দু তিনটা গান শুনি, তারপর আমরা অনামিকার গান শুনবো। তুমি কি আসিবে না, তুমি কি আসিবে না, বলেছিলে
তুমি আসবে আবার, বলেছিলে তুমি আসবে আবার, ফুটিবে যখন হে না, তুমি কি আসবে না, তুমি কি আসবে না। সেদিন ঘুমাই ছিল যে সেদিন ঘুমাই ছিল যে আজি সে পূর্ণ বিকশিত ফুল, আজি সেদিনের ভীরু অচেনার হৃদয়, আজি হতে চাই যে চেনা, তুমি কি আসবে না, তুমি কি আসবে না। ঘন পল্লব কুণ্ঠনে ঢাকা ছিল সেদিন যে লতা, ঘন পল্লব গুণ্ঠনে ঢাকা ছিল সেদিন যে লতা, আজি সে পুষ্প নিবেদন লয়ে, আজি সে পুষ্প নিবেদন লয়ে কহিতে যায় সে কথা, প্রদীপ জ্বালাই আজি প্রদীপ জ্বালাই আজি বসে আছি তোমার আশায় আশায়, পূর্ণিমা তিথি আসিল, হে চাঁদ অতিথি আসিবে না, তুমি কি আসিবে না, তুমি কি আসিবে না, বলেছিলে তুমি আসিবে আবার, বলেছিলে তুমি আসিবে আবার, ফুটিবে যখন না, তুমি কি আসিবে না, তুমি কি আসিবে না। অবশ্যই আসিবে দিদি, আমরা হ্যাঁ। সবাই মিলে আমরা অনুরোধ তাকে করব ডাকলে অবশ্যই নিশ্চয়ই সে আসিবে। আসবে। জি, পরের গানটি। এবারে তোরের উপরে জি।
এসো প্রিয় আরো কাছে, এসো প্রিয় আরো কাছে, পাইতে হৃদয়ে হৃদয়ে পাইতে পাইতে হৃদয়ে, হে বিরোহী মন যাচ্ছে, এসো প্রিয় আরো কাছে, দেখাও প্রিয় ঘন স্বরূপ মোহন, দেখাও প্রিয় ঘন প্রিয় প্রিয় ঘন স্বরূপ মোহ ও ও দেখাও প্রিয় ঘন স্বরূপ মোহন, যে রূপে প্রেমাবেশে, যে রূপে প্রেমাবেশে পরা আনো না এসো প্রিয় আরো কাছে, এসো প্রিয় আরো কাছে, এসো প্রিয় আরো কাছে। চমৎকার। প্রিয়রা কাছে থাকুক সব সময়, সবটা সময় জুড়ে আমাদেরকে প্রিয় মানুষগুলো প্রিয় করে রাখুক। এবার আমরা গান শুনবো, আর কোনো কথা নয়, আমরা এবার গান শুনবো আমাদের অনামিকা। আপনার গানগুলো শুনি, কোন গানটি এখন করবেন? আমি নজরুলেরই আরেকটি কাব্যগীতি, আমায় না হেগো ভালোবাসো শোনাচ্ছি। ও চমৎকার চমৎকার, জি কথা না বলে গান শুনি। ভালোবাসো শুধু ভালোবাসো মোর আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো
চিনে রাখে গান বলে সবাই জানে চারিদিকে যায় জোছনা সবাই জানে গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে বুঝিবে না বুঝিবে না আলো দিবে ঘুরে কত প্রদীপে
চমৎকার। ভালোবাসো মোর গান, গানে গানে আমরা আমাদের সবাই হৃদয়কে ভালোবাসায় রাখিব পুরাণ। পরের গানটি শুনবো। যদি আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে, আমরা শুধু গান শুনবো, যতগুলো গান আমরা শুনতে পারি ততই আমাদের জন্য ভালো। জি, আমি এরপরে আমার উপস্থাপনা, সেই গানটি নজরুলের একটি কীর্তনাঙ্গের গান। তাকে তো কোনো বর্ণ, ধর্ম, দেশ ভাগে ভাগ করা যায় না, তিনি মহামানব, আগেই বলেছি। তার রচনা সবকিছুর ঊর্ধ্বে। তো ঈশ্বর লাভ জানি না কিভাবে হয়, সঙ্গীত সাধনা, সাহিত্য সাধনা সবই বোধহয় ঈশ্বর লাভের একটি অঙ্গ। তো নজরুল আমি সাম্যের গান গাই, উনি বলেছিলেন আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই। আমার পরবর্তী গানটা জি, আমার পরবর্তী গানটা নজরুলেরই একটি কীর্তনাঙ্গের গান, আমার ভীষণ প্রিয়। আশা করি সকলের ভালো লাগবে। জি, আমি না হয় মান করেছি, তোরা তো সকলে ছিলি সখী। আমি না হয় মান করেছি, তোরা তো সকলে ছিলি। ফিরে গেল হরি তোরা পায়ে পড়ি, ফিরে গেল হরি তোরা পায়ে পড়ি, কেন নাহি ফিরাইলি সখী। আমি না হয় মান করেছি, তোরা তো সকলে ছিলি সখী। আমি না হয় মান করেছি। তার পায়ে পায়ে হিরেন হরি, পায়ে হরি তার পায়ে পায়ে হিরেন হরি। হরি হরি মা হরি হরিমান, হিমান তারে কেন নাহি ফিরাইলি সখী। আমি না হয় মান করেছি, আমি না হয় মান করেছি। তোরা তো হরি স্বভাব জানিস, তার স্বভাবের চেয়ে প্রভাব বেশি। তোরা তো হরি স্বভাব জানিস, তার স্বভাব জেনেও রহিলি স্বভাবে, ডাকিলি না পরমে, ডাকিলি না পরমে। তোদের পরম পুরুষ পরমবোধ হলো, ডাকিলি না পরমে, ডাকিলি না পরমে, ডাকিলি
করেছি তোরা তো সকলে আমি না হয় মান করেছি হইয়া যদি তোরা প্রভুরি হইয়া রতি তোরা অনুরোধ কেন করলি নিশই অনুরোধ কেন করলি নিশই তোরা যে রাধার অনুমূর্তি করলি নিশই তোরা যে আমার অনুরাধা অনুরোধ কেন করলি নিশই মান করেছি তোরা তো সকলেছি ফিরে গেল হরি তোরা পারে ধরি কেন নাহি আমি না হয় মান করেছি আমি না হয় মান করেছি আমি না হয় মান করেছি ভবিষ্যতে কেউ মান করলে আমরা ধরে রাখবো হরিকে। আমরা আরেকটা গান আপনার থেকে শুনবো, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ। আমরা আমাদের প্রধান অতিথিকে অনেকক্ষণ রেখেছি, আমি অত্যন্ত আসলে দুঃখিত, আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এতক্ষণ সময় আপনি আমাদেরকে দিচ্ছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে। খুব লম্বা সময় হয়ে যাচ্ছে, গানগুলো ভালো লাগতেছে, ওই জন্য আমরা শুনতেছি। অনেকে আমাকে আমি এক মিনিট একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে কীর্তন গেলেন, নজরুল কীর্তন, শ্যামা সঙ্গীত, হাম নাচ, এমন কোনো বিষয় নাই যেখানে তিনি স্পর্শ করেন নাই। সারা আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের যতগুলো বিষয় আছে, ধর্মীয় উপমণ্ডলতা, এটার অচলাতন ভেঙে দিয়ে একটা আধুনিক সংস্কার, একটা সমাজ ব্যবস্থা, একটা সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করার জন্য নজরুলের সৃষ্টিশীলতা কাজ করেছে। আজকে প্রায় 250 হাম নাচ তিনি রচনা করেছেন। ধন্যবাদ, খুব সুন্দর মন্তব্য করার জন্য। জি অনামিকা, আমরা আপনার কাছ থেকে, আমরা সোনালী দিদির কাছ থেকে শেষ গান শুনবো, বাট আপনি এখন অনামিকা আপনি যদি আরো একটা গান করেন, বা কোন গানটা করবেন? নিশ্চয়ই। আমি কবির দাদাই আমাকে একটি গানের অনুরোধ করেছিলেন, সেই গানটি আমি শোনাচ্ছি, ওনার অনুরোধের গান, নয়ন ভরা জল। ও আচ্ছা। নয়ন ভরা জল আঁচল ভরা নয়ন ভরা জল
সাথে যাবে মোর বিরহে কাঁদো যখন আরো আরো লাগে আমার সাথে যাবে তোমায় নয়ন ভরা জল চমৎকার। সবার শেষে আমার সহযোগী শিল্পী বাণীব্রত দাদাকে অনুরোধ করা যাবে না, কোনো গানের অনুরোধ করা যাবে? এবং ক্যাপ্টেনকেও অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, শেষ দিদি, আয়োজন করার জন্য। কোনো অনুরোধ করা যাবে গানের? দিদি শেষ আমি গান। একটা আলগা গান, করে দেখতে আমাদের পারবো অতিথি একটা গান শুনতে যাচ্ছেন অনামিকা দিদি আপনার কাছে। আপনার কাছে আপনি যদি দয়া করে হ্যাঁ হ্যাঁ ঠিক দেখেছি আমি। জি একটু গাইলে খুশি হবো। বিরাট শিশুর আননে এনেছো বিশ্বরে বিরাট শিশুর আননে এনেছো প্রলয় সৃষ্টি শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি মনে মনে নিরজনে এনেছ বিরাট উদাসী
পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি কেউরা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি কেউরা সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি অমর শোনে শিশু চমৎকার এই গানটির জন্য আমাদের দর্শকেরও অনুরোধ ছিল, আমাদের অতিথিরও অনুরোধ ছিল। আমি কিন্তু দেখাচ্ছিলাম স্ক্রিনে যে দর্শক অনুরোধ করছে অনেকক্ষণ থেকেই। তো আপনি চমৎকার করে দর্শকের অনুরোধও রক্ষা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি অতিথির কাছে যাব। জনাব চৌধুরী, নজরুল সম্পর্কে বললে সারাদিন বললে, সারা রাত বললে, বছরকে বছর, যুগকে যুগ মানুষ বলে যাচ্ছেন, তাও শেষ হচ্ছে না, গবেষণা চলছে কত রকম কত কিছু। কিন্তু আমি আপনার কাছে আজকে সর্বশেষ সংক্ষেপে একটু জানতে চাচ্ছি, নজরুল তিনি প্রত্যেকটা ধর্মকে এত সুন্দর করে যে সম্পৃক্ত করেছেন তার গানে, তার আচরণে। আমরা যদি তার কবিতাগুলো দেখি, উনি যেখানে ধিক্কার দেওয়া দরকার, যেখানে কুসংস্কারকে দেখেছে, সেখানে কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছেন। উনি কিন্তু কাউকে তোয়াক্কা করেননি। এটা আসলে কিভাবে সম্ভব? এই তখনকার সময় তো আরো একটু ছিল, এখন এত আধুনিকতা ছিল না। তো আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। আমাদের অনুষ্ঠান একদম শেষ, আমরা শেষ পর্যায়ে গান শুনবো। সোনালী গাঙ্গুলির গান শুনে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। জি, আপনার ধন্যবাদ আপনাকে। কারণ নজরুলের জন্ম ছিল 18 দশকের শেষ বছরে, 1899 সালে। তখন ব্রিটিশরা দেশ শাসন করত। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যে সূচনা হয়েছিল, সেই সূচনার মধ্য দিয়ে নজরুলের আবির্ভাব ঘটেছে। কারণ তার সাহিত্যে, তার কর্মে, তার চিন্তা চেতনায়, আমি আগেই বলেছি তার একটা দর্শন ছিল, ফিলোসফি ছিল। সেই ফিলোসফি হলো মানে নিঃস্ব সর্বহারা মানুষের পক্ষে দাঁড়ানো। তিনি বলছেন, আমি যুগোত্তীর্ণ, আমি কাল উত্তীর্ণ, আমি সময় উত্তীর্ণ, আমি বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে, বিভিন্ন সময়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। আমি এই দেশের মানুষের পক্ষে থাকবো। তার দল হলো এই দেশের কৃষক, এই দেশের শ্রমিক, নিষ্পেষিত মানুষ। এই নিষ্পেষিত মানুষগুলোকে নিয়ে তিনি তার লাঙ্গল পত্রিকায় লিখেছেন। নিষ্পেষিত মানুষকে নিয়ে তিনি ধূমকেতু পত্রিকায় লিখেছেন। আপনি আগেই বলেছেন, আমি যুগে যুগে আসিয়াছে পুনঃ মহাবিপ্লব হেতু। অর্থাৎ ধূমকেতুর মধ্য দিয়ে মানে তার আবির্ভাব ঘটে বিভিন্ন সময়, বিভিন্ন প্রেক্ষাপটে। আমরা দেখেছি সেই ব্রিটিশ আমলের সময় যখন আন্দোলন হচ্ছে ভারতে, ব্রিটিশ খেদাও, তখন কিন্তু স্বরাজ আন্দোলন চলছে। নজরুল বলেছেন, নো স্বরাজ, স্বাধীনতা চাই আমরা। 1922 সালে নজরুল স্বাধীনতা ঘোষণা করেছিলেন ভারতে। নজরুল কিন্তু ভারতের স্বাধীনতা ঘোষণা 1922 সালে করেছিলেন। আজকে 47 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু নজরুল তারপরে তার বাকরুদ্ধ অবস্থায় আর কিছুই সৃষ্টি করতে পারেন নাই। হয়তো সৃষ্টি করতে পারলে বিশাল ভান্ডার তৈরি হতো। এখনো যে ভান্ডার নজরুল আছে, এই ভান্ডার নিয়ে যদি আমরা রিসার্চ করি, আমরা যদি গবেষণা করি, আমরা যদি তার ভাষাগত বিষয়গুলো সামনে নিয়ে আসি, যে গানের মধ্যে যে ভাষাগুলো উনি ব্যবহার করেছেন, সাহিত্যের মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করেছেন, তো তার কি ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা, হিন্দি ভাষা, সমস্ত ভাষা সমন্বয় করে বাংলা ভাষা কিন্তু উনি সমৃদ্ধ করেছেন। এই জন্যই নজরুল কিন্তু যুগে যুগে, কালে কালে, সময়োত্তন অমানিসার অন্ধকারের মধ্যে আলোর স্ফুটন হয়ে আমাদের সামনে আসবেন। আমরা মনে করি এই জন্যই নজরুল লিখতে পেরেছিলেন যে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেললো কর্ণের লোপাট। এই জন্য নজরুল লিখতে পেরেছেন শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল। তিনি তো সেই সময় সেই ভারতের মানে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে
তিনি সমস্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন, সমস্ত নেতাজিদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন, সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি গলায় হারমোনিয়াম বেঁধে রাস্তায় রাস্তায় গান করেছেন স্বাধীনতার সপক্ষে। এই তো নজরুল। নজরুল মানেই আমাদের স্বাধীনতা, নজরুল মানেই আমাদের সংস্কৃতি, নজরুল মানেই আমাদের সাহিত্য, নজরুল মানে আমাদের আধুনিক সভ্যতা সংস্কৃতির রূপকারক, নজরুল মানে আমাদের জীবন বিধান, নজরুল মানে আমার আত্মস্থ হয়ে থাকা আমার জীবনের স্ফোরণ। নজরুলকে নিয়েই আমাদের গবেষণা করে এগিয়ে যেতে হবে। আজকের এই জন্মবার্ষিকীতে আমি আহ্বান করব আমাদের শ্রদ্ধেয় নজরুল সঙ্গীত শিল্পী যারা কলকাতা থেকে অংশগ্রহণ করলেন, তাদের গানগুলো শুনে তন্ময় হয়ে যাচ্ছে আমরা। নজরুলের যে কি লেখা, কি গানের যে কথাগুলো এবং কিভাবে উপস্থাপন করেছেন, কিভাবে সুর দিয়েছেন। আমি আগেই বলেছি 18টা সুর তিনি রচনা করেছেন। একটা মানুষের পক্ষে এগুলো সম্ভব না, একটা মহামানব ছাড়া এগুলো সম্ভব না। নজরুল ছিলেন এই দেশের মহামানব, যিনি তার দূরদর্শিতা দিয়ে শত বছরের পরে মানুষের জনগণের দুঃখ দুর্দশাকে লাঘব করার জন্য এই প্রত্যয় ঘোষণা করেছিলেন। আজকের প্রেক্ষাপটে নজরুল তাই আমাদের সামনে এক অহংকার, এক প্রত্যয়, নতুন জাগরণের বাণী আমাদের শুনিয়েছিলেন সর্বহাদের পক্ষে। তাই আমরা মনে করি আজকে যারা নির্যাতিত নিষ্পেষিত তাদের পক্ষে নজরুল দাঁড়াবেন এবং তাদেরকে নজরুল সামনে নিয়ে তারা এগিয়ে যাবেন, তাদের সফলতা লাভ করবেন। এই প্রত্যাশা রেখে আমি আপনাকে এবং আপনার কেবি টেলিভিশনকে এবং শ্রদ্ধেয় শিল্পী মণ্ডলী যারা গান পরিবেশন করলেন, যারা কবিতা আবৃত্তি করলেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, বাংলাদেশি জনগণের পক্ষ থেকে। ধন্যবাদ কবি সাহেব। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে। আমি কবির কথায় যদি যাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নয়। আমার কবি, আমাদের প্রিয় কবি সকল ধরনের মানুষকে এক করে নিয়ে এসেছেন। সেই কবির জন্মদিনে আমরা একত্রিত হতে পেরে আমরা গর্বিত। আমরা কবির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী যারা আজকে আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানে আবার দেখবেন, আপনাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা। আমাদের কেবি টিভি ইউটিউব চ্যানেল, কেবি টিভি ফেসবুক পেজ, কবির আহমেদ বাহার ফেসবুক প্রোফাইল, কবির আহমেদ বাহার টুইটার প্রোফাইলে আমাদের অনুষ্ঠানটি আপনারা পরে দেখতে চাইলেও আবার দেখতে পাবেন। আমরা আজ এখানে শেষ করব। তার শেষ করার আগে আমি সোনালী দিদিকে অনুরোধ করব যে আমরা সবাই বিদায় নিব, বাট আপনার গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ হবে। আপনি শেষ যে গানটি আপনার পছন্দের সে গানটি করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন, নজরুল যেভাবে আমাদের সবাইকে এক করার চেষ্টা করেছে, সকল ধর্মকে এক করার চেষ্টা করেছে, নারী পুরুষকে এক করার চেষ্টা করেছে, আমরা সবাই আমাদের হৃদয়কে বড় করে দিই, আমাদের ভালোবাসাকে উজাড় করে দিই। আসুন না, আমরা সবাই মিলে ভালোবাসায় ভরে তুলি এই পৃথিবীকে, ভালোবাসায় ভরে তুলি এই দেশকে। কেবি টিভি লন্ডনের পক্ষ থেকে, আজকের দোলন চাপা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা। আমাদের অতিথি মণ্ডলী, আপনারা অনেক বিজ্ঞ, অনেক গুণী, অনেক জ্ঞানী। আপনারা আমাদের চ্যানেলকে সময় দিয়েছেন, সেজন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা। সোনালী দিদি, আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ সবাই। আমি একটি কথা বলতে চাই। ঠিক দুদিন আগে গত 22 তারিখে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছি সিন্দুর একাডেমি অফ কালচারের পক্ষ থেকে অবনীন্দ্র সভাঘরে, যেটি রবীন্দ্র সদন চত্বরে। যারা কলকাতাবাসী প্রত্যেকেই জানেন, আপনারাও নিশ্চয়ই জানেন। এবং আগামী 31 তারিখ মানে মঙ্গলবার রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা দুই কবিকেই আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাতে পারবো। এবং প্রতিদিন প্রায় 50 জন করে শিল্পী আমাদের সঙ্গে থাকছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এটি সিন্দুর একাডেমি অফ কালচারের একটি বিরাট পাওনা। আর আরেকটি কথা বলি, দাদা আমরা তো গান গাইলাম, অনামিকা বোন গাইলেন, আমিও অনেকগুলো গাইলাম, কিন্তু আমার একটা আক্ষেপ থেকে যাচ্ছে, মহুয়া বোনের একটা কবিতায় আমার মন ভরেনি। শেষ কবিতাটা যদি ওর আগুনের দিয়ে শেষ হয়, হ্যাঁ, তাহলে আমার মনটা পড়বে। আমার আর গানের দরকার নেই, ও একটা কবিতা বলে যদি এত অসাধারণ কবিতা শুনলাম যে আমার মনে হচ্ছে আমার মনটা ভরলো না। হ্যাঁ, সেটা যদি সুযোগ দেন তাহলে অনেক অনেক অবশ্যই আপনারা দুজনে, বাট গান আমরা আপনার গান দিয়ে শেষ করব, মহুয়া দিদি যদি করেন। বাট আমাদের অনুষ্ঠান আমরা অনেক সময় এমনিতে এক্সট্রা নিয়ে নিয়েছি ডিউ টু আসলে অনুরোধে, অনেকেই অনুরোধ করতেছেন যে অনুষ্ঠান সুন্দর হচ্ছে, আরেকটু চালান, কারণ নজরুলের জন্মদিনটা সবার কাছে মনে হচ্ছে যে আজকে নজরুলের জন্মদিন আমাদের অনুষ্ঠানের জন্য, অনেকে এইভাবেই বলছেন। তো দিদি, যদি আপনি বা আমাদের অনুরোধ, আমাদের সোনালী দিদির অনুরোধ রাখেন। জি হ্যাঁ, সেটা আমার একটা আবৃত্তি করার কথা, যে আগুনের ফুলকি ছুঁতে আপনাকে বলেছিলাম। আসলে আবৃত্তিটা ভীষণ
ভালো এবং করতেও খুব মজা লাগে। যাই হোক, আমি সোনালী দির অনুরোধ রাখছি এবং অনেক দেরি হয়ে গেছে, আমি আর কথায় না গিয়ে আবৃত্তিটা করছি। আগুনের ফুলকি ছুটে, কাজী নজরুল ইসলাম। আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফাগুনের ফুলকি ফুটে, নবযুগ পত্র ফুটে, ফাগুনের ফুলকি ফুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, উল্কার উল্কি লেখায়, নিশীথে পথকে দেখায়, আকাশে হযরত আলীর আগ্নেয় দুল দুলকি ছুটে। আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ছোট আজ ফুলকি যারা, না দেখা অগ্নিগিরির ভাই তাহারা, ভগ্নী তারা, আকাশের মালিক মতির জ্যোতির ধারা, আমাদের আশার প্রদীপ নয়ন তারা, পাথরের ঘুম ভাঙানো প্রাণ ফোয়ারা, ফুটিয়া ওই এলো রে, ছুটিয়া ওই এলো রে, কবুতর আর কবুতর আকাশের পথ পেল রে, আশিকার পালকি ছুটে, কে আসে উড়িয়ে ধুলি, আকাশের শ্যামলা মাঠে সওয়ার হয়ে আরবি ওঠে। আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে, ঘুমাতে পায় না বলে বুড়ারা রক্ত আঁখি, তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের সাকি, ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের ক্ষয় ফুটিয়ে, ইহারাই ফুলের কুড়ি আছে সব দল গুটিয়ে, ইহারাই টসটসে রস মৌটুসি কি, এরা কি উদয় তারার ঝিকিমিকি, এদেরই গলার সুরে গান গেয়ে বুলবুল কি উঠে। আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, খুশির খোশ রোজ রোজ খুনসুরি কি করে এরাই, চঞ্চল চুমকুরি দেয় ফুলকুরিকে ধরে এরাই, বিকেলে ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছি নাচতে এদের, শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌমাছিকে, উকি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে। এলো রে এলো মেলো পাগলা হাওয়া, এলো রে কেয়া পাতার নৌকা পাওয়া, উড়ুনি উড়ে এলো ঘূর্ণি হাওয়া, এলো রে দুরন্ত সব শিরডি খাওয়া, এলো কি চোর কাটানা আনার দানা পাথর কুচি, এলো রে ফলের আশা ফুলের কুচি, এই খুশির খই ফুটাবে কথায় কথায়, টাঙাবে দোলনা বুঝি ডুমুর গাছের ঝুমকো লতায়, এলো সব আলোক লতা দুষ্টু মেয়ে, আগুনের দীপ জ্বালিয়ে ফাগুনের ফাগে এনে, হাসিয়ার দৃষ্টি দিয়ে বৃষ্টি ঝরাবে গো, মিষ্টির বাজার এবার নেবে লুটে, এলো রে চিত্র পাখা প্রজাপতি চিত্রকূটে। আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে, আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে। চমৎকার, অসাধারণ চমৎকার, অসাধারণ। অসাধারণ। জি, সোনালী দিদি। আমি কাজী নজরুল ইসলাম যে এই যে অনামিকা বোন কীর্তনটি গাইলেন, সেই দেশ ধরেই বলি যে উনি, দাদাও বললেন যে উনি কত শ্যামা সঙ্গীত লিখেছেন। তো সত্যি আমাদের উনি আসলে হিন্দু না আসলে মুসলিম আমরা জানি না, উনি ভগবান। তা উনি এরকমই একটি গান লিখেছেন, গানটি কৃষ্ণ ঠাকুরকে নিয়ে। তো আমার বক্তব্য হচ্ছে যে তিনি এত সুন্দর লিখেছেন গানটি, যে আমার বড্ড প্রিয়, যে তিনি লিখছেন তিনি কোষ্ঠী পাথর দিয়ে তিনি কৃষ্ণ ঠাকুরকে তৈরি করবেন, তার চোখ দেবেন, তার হাতে বাঁশি দেবেন, সবকিছু আঁকবেন, সবকিছু তৈরি করবেন, কিন্তু তার পা দুটি তৈরি করবেন না। কেন? সেটি গানের মধ্যে যেভাবে বলা আছে, মানে অদ্ভুত সুন্দর। পা দিলে নাকি সে দেশে দেশে কুরুক্ষেত্র করে বেড়াবে। ভাবুন তার ভাবনাটা কোথায়। তো সেই জন্য আমার গানটি বড্ড প্রিয়, আমি গাইছি গানটি। জি জি, আপনাদের সবাইকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, আপনাদের সবাই থেকে। আমি নতুন করে গরিব ঠাকুর কোষ্ঠী পাথর দে মায়নে, দেব হাতে বাঁশি মুখে হাসি, তার ডাগর চোখে কাজল টেনে
কুষ্ঠি পাথর দে মায়েনে, আমি নতুন করে গড়ব ঠাকুর, কুষ্ঠি পাথর দে মায়েনে। মথুরাতে আরে যাবে না মা যশোদা, কাঁদাবে না মথুরাতে আরে যাবে না মা যশোদা, কাঁদাবে না। রইবে ব্রজ গোপীর কেনা, রইবে ব্রজ গোপীর কেনা, চলবে রাধার আদেশ মেনে, কুষ্ঠি পাথর দে মায়েনে, আমি নতুন করে গড়ব ঠাকুর। শ্রীচরণ তার গড়ব নামা, গড়লে চরণ পালিয়ে যাবে, শ্রীচরণ তার গড়ব নামা, গড়ে চরণ পালিয়ে যাবে। নাইবা শুনলে নূপুর ধ্বনি ঠাকুর, KAB টেলিভিশন, আপনার আমার